ইতালি ভিসা এবং শেনজেনভুক্ত দেশগুলোর ভ্রমণ নীতি নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের তথ্য বা শিরোনাম দেখা যায়। এর মধ্যে কি 2026 সালের পাসপোর্টে মাত্র 90 দিনেই ভিসা কি কিংবা শর্ট স্টে বা সংক্ষিপ্ত মেয়াদের ভিসা সংক্রান্ত আপডেটগুলো নিয়ে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বেশ কৌতূহল কাজ করছে। বিষয়টি পরিষ্কার করতে বিস্তারিত আলোচনা করা হল। 1. শেনজেন নিয়মে 90 দিনের সাধারণ বিধান স্কেনজেন 90 ডিভিশন 180 রুল। ইউরোপের মুক্ত চলাচল অঞ্চল বা শেনজেন ভূভুক্ত দেশগুলোর, যার মধ্যে ইতালি অন্যতম, দীর্ঘদিনের একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটি হল ট্যুরিস্ট, ব্যবসা কিংবা পারিবারিক সাক্ষাতের মতো সংক্ষিপ্ত মেয়াদের ভিসায় থাইপ্যাক্স স্কেনজেন ভিসা একজন ভ্রমণকারী যে কোনো 180 দিনের একটি রোলিং উইন্ডোতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত ইতালিসহ শেনজেন এলাকায় অবস্থান করতে পারেন। এটি নতুন কোনো নিয়ম নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের স্ট্যান্ডার্ড শর্ট টার্ম পলিসি। 2. পাসপোর্টের মেয়াদ ও শর্তাবলী। আপনার পাসপোর্টে এই 90 দিনের ভিসা পাওয়ার ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে কিছু মৌলিক শর্ত পূরণ করতে হয়। পাসপোর্টের মেয়াদ। আপনি ইতালি বা শেনজেন জোন থেকে যে দিনেই ফিরে আসার পরিকল্পনা করুন না কেন, তারপরেও পাসপোর্টের অন্তত 3 মাস বা 90 দিনের বাড়তি মেয়াদ থাকতে হবে। পাসপোর্টের বয়স। পাসপোর্টটি অবশ্যই গত 10 বছরের মধ্যে ইস্যু করা হতে হবে এবং পাসপোর্টে অন্তত 2টি খালি পাতা থাকতে হবে। 3. নতুন এন্ট্রি এক্সিট সিস্টেম ইজ এবং প্রসেসিং সময়। চলমান সময়ে ইউরোপের বর্ডারে আধুনিক এন্ট্রি এক্সিট সিস্টেম ইজ পুরোপুরি কার্যকর রয়েছে। এর ফলে ইতালীয় বিমানবন্দরে পৌঁছানোর পর ঐতিহ্যগত পাসপোর্টে সিল মারার পাশাপাশি স্বয়ংক্রিয় ইগেটে আঙুলের ছাপ এবং মুখের ছবি স্ক্যান করার মাধ্যমে নিখুঁতভাবে দিন গণনা করা হয়। অন্যদিকে, আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে সাধারণ পর্যটন বা ভিজিট ভিসার জন্য আবেদন করেন, তবে ভিএফএস গ্লোবাল বা কনসুলেটের মাধ্যমে শর্ট টার্ম ভিসার প্রসেসিং সম্পন্ন হতে সাধারণত 10 থেকে 15 দিন বা ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ কয়েক সপ্তাহ সময় লেগে যায়। 4. নলা ওস্টা ও কাজের ভিসার বাস্তব চিত্র। অনেকেই আবার এটিকে ইতালির ডিক্রেতো ফ্লুসি ডেক্রেডো ফ্লাসে বা ওয়ার্ক পারমিট তথা স্পন্সর ভিসার সঙ্গে গুলিয়ে ফেলেন। কাজের ভিসার ক্ষেত্রে ইতালির বিভিন্ন শহর বা প্রেফেতুরা থেকে নুল্লা ওস্তা বা ছাড়পত্র ইস্যু হওয়ার প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি। অনেক সময় স্পন্সর ভিসা বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নানা ধাপ পেরিয়ে চূড়ান্ত ভিসা হতে বেশ কিছুটা সময় লেগে যায়, যা শর্ট টার্ম 90 দিনের ট্যুরিস্ট ভিসার নিয়মের সঙ্গে মেলে না। সতর্কতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আকর্ষণীয় ও চটকদার শিরোনাম দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। তাই যেকোনো গুজবে কান না দিয়ে ইতালি কনসুলেট, ভিএফএস গ্লোবাল কিংবা ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল পোর্টালের নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ। এই বিষয়ে কি আপনার নির্দিষ্ট কোনো ক্যাটাগরির, যেমন ট্যুরিস্ট ভিসা নাকি ওয়ার্ক পারমিট, প্রক্রিয়া সম্পর্কে আরও কিছু জানার আছে?